ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ অষ্টম দিনে গড়ালেও হামলা পাল্টা হামলা চলছে পুরো দমে। এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছে ১৩৩২ জন। ইরান ছাড়া জোরদার হামলায় লেবাননেও নিহত হয়েছে কমপক্ষে ২১৭ জন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে কোনো চুক্তি বা যুদ্ধবিরতি হবে না। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। রাত হলেই যেন আক্রমণ বাড়ে যুদ্ধক্ষেত্রে। শনিবার রাতেও ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি স্থানে বিশাল বিস্ফোরণ দেখা দিয়েছে। এর মধ্যে ইরানের ব্যস্ততম মেহরাবাদ বিমানবন্দরেও হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে হাজারের বেশি। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এখন পর্যন্ত তারা ৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, এমনকি ধ্বংস করেছে ৪৩টি ইরানি যুদ্ধজাহাজ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আর কোনো চুক্তি হবে না। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একথা জানান। তিনি আরও বলেন, এরপর একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচনের পর তিনি ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করবেন। তবে ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। নতুন করে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলও বেশ কিছু ইরানি ড্রোন ও মিসাইল ধ্বংস করার কথা স্বীকার করেছে। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও হামলা অব্যাহত রেখেছে ইরান। সৌদি আরব জানিয়েছে, একাধিক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তারা ধ্বংস করেছে। এছাড়া বাহরাইনেও নতুন করে হামলা হয়েছে। শুধু ইরানেই নয়, লেবাননেও জোরদার বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। নতুন করে রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে তারা হামলা চালাচ্ছে। দেশটির বেকা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে ৩ জন নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে কমপক্ষে ২১৭ জন। এদিকে দেশটির সীমান্ত অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন অনেক বাসিন্দা। আব্দুল মালেক, RTV।